রান্না বান্না সকল কাজ শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাজারে। বাজারে কি কি নিতে আসছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম। তো আমি সকাল সকাল চলে আসছি তালা কিনতে। আরও অনেক কিছু কেনা দরকার। আমাদের ওয়াশরুমের জন্য একটা জুতা খুবই প্রয়োজন, কারণ অনেক শীত আর বাথরুমে তো জুতা অবশ্যই দরকার, তাই না? আমি আপনাদের সকল কিছু দেখাইতেছি। তো আমি 1 কিলো আলু নিছি, তারপর 2 হালি ডিম নিছি, কাঁচামরিচ নিছি, পেঁয়াজ ওটা আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছি, আমার খালামণি দিয়ে দিছে। 3টা জালি কিনে নিয়ে আসছি, কারণ এই 3টা জালি দিয়ে আমি একটা কাঁচামরিচ রাখবো, একটা আলু রাখবো, পেঁয়াজ তো রাখার জন্য আছে, একটা ডিম রাখবো। আর অনেক কিছুই তো প্রয়োজন। নতুন করে বাসা আসলে আসলে অনেক জিনিসের প্রয়োজন, এত পরিমাণে টাকা খরচ হয়। মানে প্রতিটা যতই কেনার চেষ্টা না করি, মানে ভাবি যে এটা নিয়ে যাই ওটা কেনা লাগবে না, কিন্তু আসলে লাগেই। সংসারে অনেক কিছু প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার হয়। আসলে মেয়েদের সংসারে অনেক জিনিস দরকার, আর আমার কাছে সব জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে। কেন জানি না, অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কাছে কীরকম লাগে অবশ্যই মতামত জানাবেন, আর আমার এইগুলা কেমন হয়েছে সেটাও জানাবেন। আরও অনেক কিছু আছে আপনাদের দেখানোর মতো, অনেক জিনিস কিনছে আজকে। নতুন বাসা আসার পরে কিন্তু আমার মনটা খুবই ভালো লাগতেছে। তারপরে যে দেখুন একটা মরা নিছি, এই মরাটা দিয়ে আমি যখন থালা বাসন ধুবো তখন এই মরাটা বসে আমি সব কিছুই করতে পারবো, কারণ এটা তো আমার দেশ গ্রাম না, এটা শহর। তো এর জন্য আমার এই মরাটা খুবই প্রয়োজন ছিল, কারণ আমরা দেশ গ্রামে তো আমরা ফিরা ইউজ করি, কাঠ দিয়ে তৈরি করা। ওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ আমাদের ছোট্ট একটা সংসার, টুনাটুনির। তো আমি বেশি চাল নিই নাই, 5 কিলো চাল নিছি। আর অনেক চিকন এই ভাতটা যে এতটা চিকন হবে এটা আমি আসলে ভাবিনি। অনেক দামি চাল কিনছি, কিন্তু এখন থেকে ভাত রান্না করার পর খাওয়ার পরে মনে হয় না যে ভাত খাইছি। মানে ভাত খাওয়ার পর একটা তৃপ্তি আছে, ওটা পাইতেছি না। তারপরে আমি হুইল পাউডার ঢালতেছি, ডিব্বা নিয়ে আসছি 2টা। একটা লবণ ঢালবো আর একটা হলো হুইল পাউডার ঢালবো। তো কে কে পছন্দ করেন বাসার জন্য অনেক কিছু কেনার, অবশ্যই জানাবেন। আমার এটা জানতে অনেক ইচ্ছা করে, আর আমার মনে হয় সব মেয়েরাই এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করে। তারপর এই 2টা ছোট ছোট ডাব্বা নিছি, আমার রুমের জন্য একটা গুড নাইট মেশিন নিছি, তারপর আমি একটা ওড়না নিছি, একটা জুতা নিছি। তো এটা তো আপনারা শুরুতেই দেখছেন। একটা ঝাড়ু নিছি, তারপর আমার বাচ্চার জন্য আঙুর নিয়েছি, তারপরে এখন একটা তালা নিয়েছি খুব সুন্দর, আমাদের ছোট্ট বাসার জন্য ছোট্ট একটা তালা। তারপর বাসায় আসার পরে আমি আমার বাচ্চার জন্য সুজি রান্না করতেছি। আমার বাচ্চা সকাল থেকে কিছুই খায় নাই। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে গেছিলাম। তো বাজার করে তারপরে এই যে চলে আসছি। আসার পর আমার বাচ্চার জন্য খাবার রান্না করছি। তো খাবার রান্না করার পরে এই পর্যন্ত আজকের আমার ভিডিও থাকবে। আর সকলেই পাশে থাকবেন, দোয়া করবেন, অনেক ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম।